সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিয়েছি, রান্নাও চাপিয়ে দিয়েছি। একদিকে আলু করলা ভাজা আর একদিকে ছেলেদের টিফিন হবে। আমিও চা নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি ছেলেকে চাও বানিয়ে। চেয়ারটা দেখার জন্য রয়েছে নাকি? ছোটো চান হয়ে গেছে, ছোটোকে দিয়ে দিলাম চাও টিফিন। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি খেতে। সারাদিনের মতো যাবে। গরম গরম ভাত, করলা ভাজা, কটা ডাঁটা ছিল, ডাঁটা আলুর তরকারি, অরুণের ডাল এক ফোঁটা, দই, টক দই আর শশা কুচিয়ে দিয়ে দিয়েছি। খেয়ে চলে যাবে ডিউটি, আর ছোটো দৌড়াবে কলেজ। চলো খাওয়া দাওয়া করো। চলে গেল ডিউটি। সাবধানে যাবে। ছোট্ট চলে গেল কলেজ। কি লেদার্সের রেসটাই উড়ে গেল। মানে আজ টিউশনি কামাই করলে? চলে গেল কলেজ। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে ঘরে পুজো দিয়ে দিলাম। আজকে তাড়াতাড়ি হয়ে গেল, আর হাজব্যান্ডের ডিউটি ছিল বলে সকাল সকালই রান্না করে নিয়েছি। শুধু ভাতটা করিনি, কারণ ছেলেগুলো আস্তে আস্তে অনেকটা দেরি হয়। ওরা যদি এসে ভাত খায় তখনই ভাত করে দেবো, নয়তো ভাত করবো না। আর বাইরে যা রোদ, বললাম কলেজ যাস না, না সেই গেল। ছেলে তাও আজকে টিউশনি যায়নি, বললো যে টিউশনি হয়নি, হবে না, শুধু কলেজেই গেল। আর ছোটো তো আগেই কলেজ গেছে। হাজব্যান্ডও খেয়ে উঠে চলে গেছে, খেয়ে অল্প একটু খাবার খেয়ে তরকারি টরকারি করে দিয়েছিলাম, সবই করে দিয়েছিলাম, খেয়ে নিয়ে চলে গেছে ডিউটি। আসবে কখন ঠিক নেই। চলো, চন্দনা এসছে, কাজ করছে, আমিও এদিকে একটু চাটা করি, খাই, তারপরে আবার আসছি। দিয়ে দিলাম চন্দনাকে চা, চাও আর একটা মিষ্টি। আমি নিয়ে নিলাম চা আর সেউ ভাজা। একটু সেউ ভাজা খেতে ইচ্ছে হলো। কেমন হাওয়া দিচ্ছে, ছাদ থেকে যাই কাপড় তুলে নিয়ে চলে আসছি। ছুটে ছাদ থেকে কাপড় তুলে নিয়ে চলে যাচ্ছি। কি রোদ, সব নিচে পড়ে গেছে। দেখ এরকম সব করছে, তুলে দিলাম, হাওয়া দিচ্ছে। আমি তো বাইরেই থাক, আমি দরজা বন্ধ করে গেছি। গরম হাওয়া ঢুকছে, মাথা থেকে হেলমেটটাও খোলা দরকার নেই। হ্যাঁ, কাপড়গুলো রেখে দিলে ছাদে পেতে না, ওই জঙ্গলে পেতে। ঝড় উঠেছিল তো, তখনই তো নিয়ে এসেছি। চন্দনা মেলে এসেছে আর দেখছি ঝড় উঠেছে। দেখছি তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ, তুমি দাদা তুলে নিয়ে চলে এলাম। রোদে চললো আবার ডিউটি। সেটা চলে এলো রোদে গরমে। দিয়ে দিলাম গরম গরম ভাত, ডাটার তরকারি, সকালে তরকারি ডাল সকালের,
আর ভাতটা এখন করেছি, ভাত আর আলু সিদ্ধ। ছেলে এখন খাবো না বললো, আমি আর ছোটো খাই। আমিও আজকে খাইনি দুপুরবেলায়, খাই দুজনে। ছেলে সন্ধ্যা পুজো দিয়ে দিল ঘরে। ডিউটি থেকে এলো, আমিও রুটি করে দিয়ে দিলাম খেতে। কুমড়ো আলু ভাজা আগেই করে রেখেছিলাম, গরম গরম রুটি করে দিয়ে দিলাম। ঘি দিয়ে রুটি, কুমড়ো আলু ভাজা। ছোটো এখনও আসেনি, আসুক। আর দেবম খাবে না, অত সন্ধ্যাবেলায় খেলো। ছোটো এসে গেছে। আজকে বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি। রাতে খাওয়া হয়ে গেছে, টেবিলও মুছা হয়ে গেছে। খবর দেখছে হাজবেন্ড। গ্যাস মোছা হয়ে গেছে, রাতে সব কাজ কমপ্লিট। ছোট এই ঘরে চলে এসছে। এই যে দেবমের বিছানা ফাঁকা, দিদার ঘর দখল করেছে। ডান্স দেখো, পারবে আমি ডান্স করতে কেউ? চলে এসো কাল দেখতে, কাঁচা কলা খাবে বলেছে। ফ্রিজে একটা রাখা আছে, দিদার জন্য এনে রেখেছিলাম। ওই এনেছিল। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম রুটি, আলু কুমড়ো ভাজা। ছোটো আর হাজবেন্ড খেয়েছে। দেবম তো অনেকটা বেলাতেই ভাত খেয়েছে, মানে সন্ধ্যা দিয়ে তারপরে 7:30 8টা নাগাদ খেয়েছে। ওই জন্য রাতে খাবোই না বলে দিয়েছিলো। আমিও ছোটো আসার পর ছোটো আর আমি ভাত খেয়েছিলাম, সেই জন্য আমিও তো রাতে এমনিতেই খাই না, তারপর আবার আজকে দেরি করে খেয়েছি। আর আজকে তো এমনি গরম পড়েছিল, চন্দনা কাপড় মেলে এসছে, আর তারপরে শুরু হয়েছে হাওয়া জোরে। আমি ছাদে গিয়ে দেখছি সব কাপড় নিচে ক্লিপ থেকে খুলে পড়ে গেছে। তুলে নিয়ে চলে এলাম, সে ঘরেই মেলে দিয়েছিলাম, ঘরেই শুকিয়ে গেছে। মার সাথে ফোনে কথা হয়ে গেছে, দিদিভাইয়ের সাথে ফোনে কথা হয়ে গেছে। আর দুজনেই খেয়ে দিয়ে নিয়ে নিজের নিজের রুমে নিজের কাজে ব্যস্ত। হাজব্যান্ড খবর দেখছে, আমার কাজও সব কমপ্লিট। বন্ধুরা, গরমের তো অবস্থা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। চলো, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।